আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার দিনী বন্ধুরা, ভাই ও বোনেরা, আজকে যে বইটা আমরা রিভিউ করতে যাচ্ছি সেই বইটি হচ্ছে আমাদের পবিত্র কোরআন, কোরআন মাজিদ। যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে হাফেজ মঈনুদ্দিন সাহেবের লেখা কোরআন মাজিদ সহজ সরল বাংলা অনুবাদ। আজকে আমরা সেই বইটারই রিভিউ করতে যাচ্ছি। তো আমাদের এই বুক রিভিউ সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আসুন শুরু করা যাক। দেখে নেব আমরা বইটার মধ্যে কী কী আছে, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ ভালো করে বোঝার চেষ্টা করবেন কী বলতে চাইছি। এই দেখুন, দারুণ একটা কভার সম্পন্ন কোরআন মাজিদ। এই বইটা এখন খুব ভালো সেল হচ্ছে, মানে খুব ভালো বিক্রি আছে। এই বইটা আপনারা পড়তে পারেন, কিন্তু হ্যাঁ কিন্তু এবারে যখন পড়বেন না, এটা দেখে শুনে পড়বেন, ভালো করে গবেষণা করে পড়বেন। বইটা ভালো বই, এমনি সব ঠিক আছে। আপনারা মেন ফোকাস দেবেন এই বইটার যে সূরাগুলোর ওপর, ঠিক আছে? এই কোরআনের গোটা সূরাগুলোর ওপর, মানে এই অনুবাদের ওপর আপনারা মেন ফোকাস দেবেন, ঠিক আছে? তো প্রথম থেকে শুরু করা যাক। এই বইটা আমার একটা দাদাকে একজন গিফট করেছিলেন। তো উনি মানে কলকাতা শহর থেকেই বইটা নিয়ে এসেছিল। তো ওখান থেকে বইটা উনি পেয়েছিলেন বলে তো উনি ওখান থেকে নিয়ে এসে আমার দাদাকে বইটা গিফট করেছিল। এই বইটা আপনারা বাংলাদেশ বলুন, কলকাতা বলুন, বাইরে যে কোনো শহরে বলুন, বইটা পাওয়া যাবে। দোকানে না হলেও অনলাইনে অর্ডার করতে পারেন, ঠিক আছে? যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবে আপনারা নেবেন। খুব সম্ভবত বইটির দাম এখানে দিয়ে আছে কি, দেখুন বইটা প্রথম পেজগুলো দেখুন। বিসমিল্লাহি রহমান রহিম। বিশ্বের সকল বাঙালির হাতে এক কবি সহজ সরল বাংলা অনুবাদ সহ কোরআন পৌঁছানোর কর্মসূচিতে একাত্মতা পোষণ করে কোরআনের এই কবি স্পন্সর করছেন। এসবগুলো বলা আছে। হে আল্লাহ, কোরআনের বরকতে তুমি তাদের পিতামাতা, জীবনসাথী, ভাই বোন, সন্তান সন্ততি ও আত্মীয়স্বজনদের দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ দান করো। কোরআনে এই খেদমতকে তুমি আমাদের সকলের জান্নাতুল ফেরদৌসে যাওয়া এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার উসিলা বানিয়ে দিও, আমিন। আল কোরআন একাডেমি, লন্ডন। স্প্রেডিং দ্য ওয়ার্ড অফ আল্লাহ। দেখুন, তো আমি বইটা কলকাতা শহর থেকে পেয়েছিলাম। তো আমার দাদার ফ্রেন্ড হয় তো ফ্রেন্ডটা কলকাতা শহর থেকে পেয়েছিল এটা। তো ও ভাইটাই আমার দাদাকে বইটা গিফট করেছিল। দারুণ বই। যাদের কেনার সামর্থ্য নেই আপনারা যাদের কেনার সামর্থ্য নেই বইগুলো, আপনারা ইউটিউবে সার্চ করে লিখবেন কোরআন মাজিদ সহজ সরল বাংলা অনুবাদ হাফেজ মঈনুদ্দিন আহমেদ, এরম লিখে সার্চ করবেন, দেবেন চারটে চ্যানেলের অডিও আপনারা পেয়ে যাবেন। যদি না পান সে আমি পরে ইনশাআল্লাহ যদি কখনো টাইম পাই আমি এর উপরে একটা ভিডিও বানিয়ে দেবো। আর অনলাইনেও কীভাবে বই পড়তে হয় বা অনলাইন থেকে বই ডাউনলোড করে কীভাবে পড়তে হয়, কীভাবে বুকমার্ক দিয়ে পড়তে হয়, মানে কোনটা পড়লে মানে একদিন প্রথম দিন পড়লাম, তারপর থেকে কোন জায়গাতে শুরু করব
সেটা কী হয়, সেটাও বুক মার্ক করে রাখা যায় আমাদের বইয়ের মতন, যেমন যেমন বইয়ের মধ্যে রাখা থাকে, যেমন দেখুন এই যেমন বইয়ের মধ্যে রাখা আছে। এটা আমি তো বোঝার জন্য দেখাচ্ছি। এই দেখুন, যেমন এটা যেমন কোনো পেজ দিয়ে রেখেছি বা কোনো রকম কাগজ দিয়ে রাখবেন, আপনাদের আপনাদের যার যেমন সুবিধা সেরকম করে রাখবেন। এই হচ্ছে আপনার, আমি যেমন এখানে একটা পেজ দিয়ে, একটা কার্ড দিয়ে মানে বুক মার্ক করে রেখেছি, ঠিক এরকমভাবে আপনারা অনলাইনেও বা আপনার ফোনের ডিভাইসেও আপনারা এরকম করে বুক মার্ক করে মানে পড়তে পারেন, খুব সুবিধা হবে। মানে ধরুন প্রথম দিন একটা মানে এত অবধি পড়লেন, তারপরের দিন ওখান থেকে ওর পর থেকে আপনারা শুরু করতে পারবেন, এরকম ব্যাপার। ঠিক আছে, তো চলুন প্রথম থেকে দেখে নিই একবারে, একদম ফার্স্ট থেকে দেখে নিই কী দেখাচ্ছে। এটা হচ্ছে কন্টেন্ট, মানে সূচিপত্র। দেখুন কী কী আছে। কোরআনের সহজ সরল বাংলা অনুবাদের সংক্ষিপ্ত ইতিহাস, বিশ্বব্যাপী কোরআন বিতরণ কর্মসূচি, কোরআনের ইতিহাস ও ক্রমবিকাশ, কোরআনে কয়েকটি বিখ্যাত মজিজা, শব্দ আয়াতের পুনরাবৃত্তি রহস্য, কোরআনের বৈশিষ্ট্যমণ্ডিত কিছু নাম, কিছু মৌলিক তাজবিদ, বিরতি চিহ্নসমূহ, কোরআনের কতিপয় পরিভাষা, কোরআনের সংক্ষিপ্ত বিশ্বসূচি, সূরাসমূহের নজরুলের ধারাবাহিকতা। দেখুন পরপর সূরাগুলো দেওয়া আছে, ঠিক আছে। দেখুন ইতিহাস ও ক্রমবিকাশ। প্রথম ওহী কোরআন নাজিলের শুরু। কয়েকজন বিশিষ্ট ওহী লেখকের নাম, এখানে 24 জন ওহী লেখকের নাম লিখেছেন। দারুণ একটা বই, আমি বইটা পড়ছি, বইটা আমার ভালো লেগেছে। আর অনেকের রিভিউ ভালো, অনেকেই বইটা পড়ছে। আর এই বইটার মধ্যে সবথেকে একটা জায়গা আমার ইন্টারেস্টিং লেগেছে, সবথেকে ভালো হচ্ছে আমার একটা জায়গা খুব ইন্টারেস্টিং লেগেছে, সে হচ্ছে এই জায়গাটা, কোরআন মাজিদ সংক্ষিপ্ত বিশ্বসূচি, মানে কত নম্বর আয়াতে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এসব বলা হয়েছে। দেখুন তাওহীদ বিষয়ে যতগুলো আলোচনা এসেছে, কোন শ্রেণী কত নম্বর আয়াতে লেখা আছে, সব কিছু দেওয়া আছে। দেখুন তাওহীদের আলোচনা এরকম, সমস্ত কিছু ভাগ করে দেওয়া আছে, মানে রেফারেন্স সমেত একবারে।
দেখুন রিসালাত, তারপরে হচ্ছে তাকদির, এই বিষয় সম্পর্কিত যাবতীয় আলোচনা করা হয়েছে এইসব সূরাগুলোতে। সূরা ইউনূস 5 নম্বর আয়াত, আল হিজর 21 নম্বর আয়াত 7 নম্বর আয়াত, আল মুমিনুন 18 নম্বর আয়াত, আল ফুরকান 2 নম্বর আয়াত, আল আহজাব 38 নম্বর আয়াত, সাবা 18 নম্বর আয়াত, ইয়াসিন 39 নম্বর আয়াত, হামিম আস-সাজদা 10 নম্বর আয়াত, আল কোরআন। দেখুন এই জায়গাটা মানে এই পেজগুলো আমাকে এই পেজগুলো আমাকে দারুণ লেগেছে। ফেরেশতা বিষয় নিয়ে যতগুলো আলোচনা এসেছে সব এই জায়গাটায় এইসব সূরাগুলোর মধ্যে আছে। কিয়ামতের আলামত, পুনরুত্থানের প্রয়োজনীয়তা ও তার প্রমাণ। মোট কথা বইটা দারুণ একটা বই, যে কোনো বয়সের মানুষেরা এই বইটা পড়তে পারবেন। তো এই কয়েকটা পেজ আমাকে দারুণ লেগেছে আমার। এবার দেখুন এখানে ব্যাপারটা বলা হচ্ছে কোন সূরা সবার আগে নাজিল হয়েছে বলুন তো, আপনারা কমেন্ট করে বলুন, বলতে পারবেন? দেখুন নম্বরে নাজিল হয়েছে নম্বরে মানে পর্যায়ক্রমে 38 নম্বর নাজিলকৃত সূরা আল ফাতিহা। সবথেকে 1 নম্বরে আছে, মানে প্রথম যে সূরাটা নাজিল হয়েছে সেই সূরাটা হচ্ছে সূরা আল আলাক। মনে আছে যেখানে জিবরিল আলাইহিস সালাম হীরা গুহাতে এসে নবী সাল্লামকে বলছেন আপনি পড়ুন, সেই সূরাটা মনে করছে তো, সূরা আল আলাক। তো এবার দেখে দিই, আসুন। প্রথমেই এখানে দেওয়া আছে, প্রথমেই আপনাদের বোঝার জন্য দেওয়া আছে। এই দেখুন, পড়ো তোমার মালিকের নামে যিনি সব কিছু পয়দা করেছেন। সূরা আল আলাক 1 থেকে 5। সর্বশেষ ওহী, সেদিন ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। সূরা আল বাকারা 281। কুরআন নাজিলের মোট সময় প্রায় 22 বছর 5 মাস, অর্থাৎ 23 বছর। ঠিক আছে, মানে সহিহ হাদিসে আপনারা দেখতে পাবেন এই জায়গাটা, কুরআন নাজিলের মোট সময় প্রায় 23 বছর, 22 বছর 5 মাস মানে 23 বছর পড়ে যাচ্ছে এরকম আশপাশ। এটা কোনো ভুল নয়, ঠিকই আছে। তো এগুলো দেখুন, এগুলো যখন পড়বেন না, এগুলো দেখে শুনে পড়বেন, ভালো করে পড়বেন, তার সাথে আপনারা অ্যানালাইজ করবেন ভালো করে, ঠিক আছে? তারপরে সেকেন্ড নম্বর সূরাটা হচ্ছে যে সূরাটা সেকেন্ড নম্বরে নাজিল হয়েছে, মানে দ্বিতীয় নম্বরে যে সূরাটা নাজিল হয়েছে সেই সূরাটা হচ্ছে সূরা আল মুদ্দাসসির। 2 নম্বর সূরা, মানে 2 নম্বর নাজিলকৃত সূরা আল মুদ্দাসসির। কোরআন
খতম শেষেই দোয়া পড়বেন। জানি না এই দোয়াগুলো কোথা থেকে এসেছে, কোনো রেফারেন্সও পাচ্ছি না দোয়া এইগুলোর মধ্যে। মোট কথা আপনারা এই বইটা পড়বেন, একবার হলেও বইটা পড়বেন। বইটা দারুণ বই, যে কোনো বয়সের মানুষেরা এই বইটা পড়তে পারবেন। আপনার আব্বা মা, ভাই বোন, ছেলে মেয়ে, আপনারা সবাই পড়তে পারবেন এই বইটা। একদম সহজ সরল বাংলা ভাষায় লেখা আছে। এই বইটা আপনারা কলকাতা বলুন, বাংলাদেশ বলুন, যে কোনো কান্ট্রিতেই বলুন এই বইটা পেয়ে যাবেন। দোকানে না হলেও অনলাইনে অর্ডার করলেও পেয়ে যাবেন, ঠিক আছে। আমি যেহেতু এই বইটা আমি মানে কলকাতা শহর থেকে পেয়েছি, আমিও কলকাতাতে থাকি, তো তো সেখান থেকেই বইটা আমি সংগ্রহ করেছিলাম, মানে আমারই ভাইয়ের মাধ্যমে। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন, জানাবেন। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। বেশি শেয়ার ও লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর এরকম ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে এই পর্যন্ত। আবার পরে ভিডিওতে ইনশাল্লাহ অন্য কোনো বই নিয়ে রিভিউ করতে আসবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।